আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের একটি উক্তি নিয়ে কথা বলবো। তো চলুন উক্তিটা আগে জেনে নেই। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। অন্যকে যদি আপনি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে সে আপনার নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না। এই যে একটা দ্বিধা তৈরি হবে, এই দ্বিধা থেকে আপনার ওই সম্পর্ক অর্থাৎ যাকে আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু আপনার থাকবে না। আপনি যদি কোনো একটা রিলেশনে থাকেন সেক্ষেত্রে আপনি যদি অ্যাজ এ পার্সন হিসেবে অন্য একজন পার্সনকে আপনি নিয়ন্ত্রণ করতে চান যে কোথাও গেলে আমার অনুমতি নেবে, আজকে বাহিরে বের হয়েছে আপনার স্ত্রী, আপনি আপনার অনুমতি ছাড়া কেন বের হয়েছে, আপনি যদি এরকম বলেন, তার কিন্তু ওই আপনাকে বিয়ে করার আগে তার একটা জীবন ছিল, ওই জীবনটাও কিন্তু আপনার মেনে নিতে হবে। এখন ওই জীবনটা না মেনে যদি আপনি শুধুমাত্র তাকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি শুধুমাত্র তাকে আঁকড়ে ধরতে চান, সেক্ষেত্রে কিন্তু সে আপনার নিয়ন্ত্রণে থাকবে ঠিকই, ওই থাকাটা মানসিকভাবে থাকবে না। শুধু বলতে পারেন কি আপনার শরীর দিয়ে থাকবে, মেন্টালি কিন্তু থাকবে না। দেখুন আমরা যখন শারীরিকভাবে কোনো একটা ক্লাস করি, আমরা অনেক সময় হয়ে থাকে ওই ক্লাসে আমরা শারীরিকভাবে থাকি, আমাদের দেহটা ওই ক্লাসে থাকে, কিন্তু জানালাতেই আমরা তাকিয়ে থাকি বাহিরের দিকে। বাহিরের ওই পাখিটা কি করছে, বাইরে কোন লোকটা হেঁটে যাচ্ছে ওটা দেখি। কারণ সবসময় আমাদের মনোযোগটা যেমন থাকে না, তেমনই আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে সে আপনার নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না, এটা কিন্তু একটা দ্বিধা তৈরি হবে। তার থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনাকে দেখে আপনার সহধর্মিণী বা আপনার হাজব্যান্ড বা আপনি যার সাথে রিলেশনশিপে আছেন সে বা আপনার পার্শ্ববর্তী যেই ব্যক্তি, সে যখন দেখবে আপনি একটা নিয়মতান্ত্রিক উপায়ে বা নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন, প্রতিটা কাজ করছেন, সেক্ষেত্রে তিনিও আপনার ওই নিয়মের প্রতি, আপনার ওই কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাবে। তাহলে দেখবেন কি আপনাকে অনুসরণ করছে, তাহলে অটোমেটিকলি আপনি যাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। কখন চলে আসবে? যখন আপনি তাকে নিয়ন্ত্রণ না করে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। দেখবেন কি অনেক সময় এই যে সম্পর্কের কথা বলি আমরা, সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তির আগমন ঘটে। কখন ঘটে? যখন দেখবেন কি আপনি অ্যাজ এ পার্সন হিসাবে আপনি দ্বিতীয় কোনো একজন ব্যক্তিকে আপনি চাচ্ছেন, তখন আপনার বিপরীত সাইড যিনি আছেন তিনি চিন্তা করবে, না আমিও তাহলে আমার একজন ব্যক্তি আমি খুঁজে নিই। তাহলে কিন্তু আপনাকে ওই ৩ জন যখন হবে একটা রিলেশনশিপে, তখন ৩ জনের স্থানে ৪ জন এমনিতেই তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন না, আপনি কারো সাথে মিশবেন না, অর্থাৎ আপনি আপনার রিলেশনশিপে ২ জনের রিলেশনশিপে আপনি ৩ জন আনবেন না। যখন ৩ জন আপনি না আনবেন তখন চতুর্থ জন আসার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আপনি নিজেকে আগে যত নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাই হচ্ছে বেটার অপশন হবে আপনি অন্যকে নিয়ন্ত্রণ করার। অর্থাৎ আপনি যদি নিয়মতান্ত্রিক উপায়ে চলেন, আপনার সামনে যে আছে, আপনার সামনে ১০ জন মানুষ আছে, ওই ১০ জন মানুষ আপনাকে দেখে শিখবে। আপনি যখন দেখবেন কি কোনো একটা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলছেন, তখন ওই ১০ জন মানুষ আপনাকে দেখে কোনো একটা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে। তাই হচ্ছে কি শুধুমাত্র না বলে, না করে নিজে ওই কাজটা করুন। অন্যকে না বলে নিজে আগে করে দেখুন। নিজের উপর প্রয়োগ করুন ওই কাজটা। নিজে যখন ১০ দিন ৫ দিন এরকম করবেন ওই কাজটা হচ্ছে একটা নিয়মে পরিণত হবে এবং সবাই ওই কাজটা অনুসরণ করবে।